আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। উদ্দীপক উপস্থাপন গতির এই পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে আমাদের বোর্ড প্রশ্নে আসা যেই উদ্দীপকগুলো থাকে সেগুলোকে কীভাবে সুন্দর এবং সহজ উপায়ে উপস্থাপন করা যায়। কারণ উদ্দীপকগুলো উপস্থাপন করতে পারলেই অঙ্কটার 50% তোমার ডান হয়ে যাবে। তো আজকে আমরা উদ্দীপক উপস্থাপন করার সবচেয়ে সহজ ইজি প্রসেসটা দেখব। তো তার আগে আমরা দুইটা জিনিস একটু জেনে নিই। হচ্ছে ত্বরণ এবং আরেকটা হচ্ছে সমবেগ। এই দুইটা ডিফারেন্স সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা লাগবে। সো ত্বরণ অ্যাকচুয়ালি করেটা কি? ত্বরণ হচ্ছে বেগকে বৃদ্ধি করে, আর মন্দন কি করবে? মন্দন হচ্ছে বেগকে হ্রাস করবে। তাহলে যেখানে আমরা দেখব, যখনই আমরা দেখব যে বেগ বৃদ্ধি পাচ্ছে অথবা বেগ হ্রাস পাচ্ছে, আমরা বুঝবো সেখানে ত্বরণ আছে। যদি বেগ বৃদ্ধি পায় ত্বরণটা পজিটিভ, আর যদি বেগ হ্রাস পায় ত্বরণটা হবে নেগেটিভ, আর নেগেটিভ ত্বরণটাকে আমরা বলি মন্দন। ওকে, আরেকটা হচ্ছে সমবেগ। তো সমবেগ বোঝার একেবারে সহজ উপায় হচ্ছে কি, যে আদিবেগ এবং শেষ বেগ আমরা যতটুকু রেঞ্জে চিন্তা করতেছি ওই রেঞ্জে আদিবেগ এবং শেষ বেগটা একই হবে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে সমবেগ মানে হচ্ছে বেগের পরিবর্তন হবে না, কার সাপেক্ষে? সময় সাপেক্ষে। অর্থাৎ আদিবেগ ও শেষ বেগ একই। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে এখান থেকে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে 10 মিটার, এবং যখন যাত্রা শুরু করলো তখন তার আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই পুরো দূরত্বটা যদি কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ি সমবেগে চলে, তাহলে এইখানে আসলে তার বেগটা কত হবে? এখানে আসলে তার ব্যাগের কোনো পরিবর্তন হবে না। সমবেগ মানে ব্যাগের কোনো পরিবর্তন হবে না। দ্যাটস ওয়াই এখানে যেহেতু 10, তার মানে এখানেও কত হবে? 10 মিটার পার সেকেন্ড। নট অনলি এখানে, এই দূরত্বের এতটুকু দূরত্বের যে কোনো পয়েন্টেই তার ব্যাগের মান কত? 10 মিটার পার সেকেন্ড। ওকে, কিওয়ার্ড অ্যানালাইসিস। এখন আমরা কিছু কিওয়ার্ড দেখব, যে কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে আমরা হচ্ছে উদ্দীপকটাকে খুব সহজেই চিত্রে কনভার্ট করতে পারবো। তো আমাদের কি কি কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া থাকা লাগবে? আমাদের কিওয়ার্ডগুলো হলো ত্বরণ, মন্দন, দ্রুতি, সমবেগ। সমদ্রুতি হবে অ্যাকচুয়ালি এটা। তারপর হচ্ছে সুষম ত্বরণ বা সুষম মন্দন, কথা কিন্তু একই। সো এই কিওয়ার্ডগুলো আমাদেরকে জানা লাগবে। তো আমরা যখন একটা উদ্দীপককে দেখব, ওই উদ্দীপকের মধ্যে এই কিওয়ার্ডগুলো আছে কিনা খুঁজে বের করব। ওকে, লুক এট দিস ম্যাথ। তো দেখো ম্যাথটা কি বলছে, একটা বস্তু স্থির অবস্থান হতে এত সুষম ত্বরণে 20 মিটার চলার পর সমবেগে 1.5 মিনিট চলে। সো এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন এই উদ্দীপকটাকে চিত্রে কনভার্ট করব, তার আগে আমাদের কি করতে হবে? কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা একটু এখানে খুঁজে দেখি যে এই কিওয়ার্ডগুলো কয়টা আছে এখানে। তো আমরা দেখতেছি এখানে প্রথম থেকে যাই, যে এই যে এখানে একটা সুষম ত্বরণ দেওয়া আছে, একটা পাইলাম, এরপরে সমবেগ দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিওয়ার্ড খুঁজে পাইলাম কয়টা? দুইটা। যেহেতু এখানে কিওয়ার্ড খুঁজে পাইছি দুইটা, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি দুই অংশের ম্যাথ। যদি আমরা এখানে 3টা কিওয়ার্ড খুঁজে পাইতাম, তখন আমরা এটাকে বলতাম 3 অংশের ম্যাথ। তো তোমরা যারা আমাদের প্র্যাকটিস শিটগুলো অলরেডি দেখছো, সেখানে 2 অংশের এবং 3 অংশের নামের একটা টাইপ রয়েছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই টাইপটার আমরা নাম দিচ্ছি হচ্ছে 2 ও 3 অংশের ম্যাথ। তো চলো এটাকে একটু উপস্থাপন করি। তাহলে যেহেতু আমরা 2টা অংশ পাইলাম, তাহলে আমরা কি করব? এরকম 2টা পোর্শন নিব। প্রথম পোর্শনটা হচ্ছে সুষম ত্বরণের জন্য, দ্বিতীয় পোর্শনটা হচ্ছে সমবেগের জন্য। তো এখন আমাদের কাজগুলো হচ্ছে আদিবেগ এবং শেষ বেগগুলোকে বসাই দেওয়া। তো সুষম ত্বরণের জন্য আদিবেগটা কি? দেখো বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, দ্যাটস ওয়াই তার আদিবেগ কত হবে? 0। সুষম ত্বরণে চলছে কতক্ষণ? অ্যাকচুয়ালি 20 মিটার চলছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত 20 মিটার। এরপরে 20 মিটার পরের যে দূরত্বটা, সেটা হচ্ছে সে সমবেগে চলছে। সমবেগে চলছে মানে এইখানে বেগ যদি ভি হয়, তার মানে এখানেও বেগটা কী হবে?
ভি হবে। এখন আমাদেরকে এই ভি এর মানটা বের করতে পারলেই কাজ শেষ। এখন এই ভি এর মানটা কীভাবে বের করা যায়? দেখো এই ভিটা কি অ্যাকচুয়ালি 20 মিটার পরে ব্যাগ না? তাহলে 20 মিটার পরে ব্যাগ তো আমরা বের করতে পারবো ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটা দিয়ে। সাপোজ ধরো এখানে যদি দূরত্ব দেওয়া না থাকতো এবং একটা টাইম বলে দিত, ধরো 5 সেকেন্ড বলে দিত, তখন কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাইতো না। তখন আমরা বের করতাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা দিয়ে বের করতাম। তাহলে এই সূত্র হোক আর এই সূত্র হোক, গিভেন ডেটার উপর নির্ভর করতেছে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। ওই সূত্রটা অ্যাপ্লাই করে ভি এর মানটা বের করে নিব। তাহলে আমরা এটা একটু করি। এটা ছিল 20, তো আদিবেগ তো 0, 2 ইন্টু তরণটা হচ্ছে কত 2, দূরত্বটা হচ্ছে আমাদের এখানে কত ছিল 20 মিটার, তাহলে এটা হচ্ছে 20। সো এখানে হিসাব করলে আমরা পাচ্ছি ভিকে রুট করলে √80, আর √80 করলে কত হবে 9 থেকে একটু কম হবে, 9 9 81। সো ধরলাম 8.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ব্যাক পেয়ে গেলাম 8.8। তাই এটা যেহেতু 8.8, এটাও কত হবে 8.8 হবে। এবার দেখো সমবেগের জন্য একটা ইনফরমেশন আছে যেটা চলে হচ্ছে 1.5 মিনিট। 1.5 মিনিট মানে হচ্ছে 90 সেকেন্ড। দ্যাটস ওয়াই এখানে এটা বসাই দাও টি ইকুয়াল টু 90 সেকেন্ড। এবার তোমাকে প্রশ্নে যেই জিনিসগুলো চাইবে তুমি হচ্ছে শুধু সূত্র বসিয়ে মানগুলো বসাই দিলে তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে, লুক এট দিস কোয়েশ্চেন। এটা রাজশাহী 2021 সালে আসা একটা প্রশ্ন। তো এখন আমরা এটাকে উদ্দীপকটাকে চিত্রে উপস্থাপন করে দেব। তো দেখো বলছে কি, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সেই স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে প্রথম 20 সেকেন্ডে এত সুষম ত্বরণে এবং পরবর্তী 2.5 মিনিট সমবেগে এবং সর্বশেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির অবস্থায় চলে যায়। তো আমাদের প্রথম কাজ হবে কি, এখান থেকে কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করা। কয়টা কিওয়ার্ড আছে সেটা একটু বের করি। সো আমাদের উদ্দীপকটা অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু। এই যে একটা সুষম ত্বরণ আছে এখানে, এরপর একটা সমবেগ আছে, তারপর একটা মন্দন আছে। তাহলে আমরা এখানে কিওয়ার্ড পাইলাম 3টা। তাহলে আমরা অকপটে কনফিডেন্সের সাথে বলে দিতে পারবো এটা কয় অংশের ম্যাথ, 3 অংশের ম্যাথ। তাহলে 3 অংশের ম্যাথ কী করবা ভাইয়া, 3 অংশের ম্যাথে ভাইয়া 3টা অংশ নিবা, 1 2 3। নামকরণ করি। প্রথমটা হচ্ছে সমত্বরণ, তারপরটা ভাইয়া সমবেগ, তারপরটা ভাইয়া সুষম মন্দন। আচ্ছা ওকে, তো এখন আমাদের কাজ কি, আদিবেগ শেষ বেগগুলো বসাই দেব। সমত্বরণের জন্য আদিবেগ হচ্ছে সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, তার আদিবেগ হবে কত 0, এবং সমবেগে চলছে সে কত 20 সেকেন্ড এবং ত্বরণটা দেওয়া ছিল 0.5। এরপরে এটা সুষম ত্বরণে সমত্বরণে, এরপর সমবেগে চলছে। তাহলে সমবেগে ব্যাগটাকে ধরলাম ভি। তাহলে এখানে যদি ভি হয় এটাও কী হবে বি হবে, কারণ ব্যাগের কোনো পরিবর্তন তো হচ্ছে না। সুষম মন্দনে, তো মন্দন কী করবে অ্যাকচুয়ালি ব্যাগকে কমাই দিবে। তাহলে কমাইতে কমাইতে কত করছে, একদম স্থির হয়ে গেছে। তার মানে এইখানে ব্যাগটা কত 0। ওকে, তো সমবেগে চলছে 2.5 মিনিট। এখানে টাইমটা দিয়ে দিই 2.5 মিনিট মানে হচ্ছে 150 সেকেন্ড, অ্যান্ড শেষ এটা হচ্ছে 40 সেকেন্ড। ওকে, তো সবগুলোই ডেটা আছে, শুধু আমাদের এই সমবেগটা নেই। তো আমরা তো একটু আগে দেখছিলাম যে সমবেগটা কীভাবে বের করা যায়। তাহলে এই সমবেগটা কি 20 সেকেন্ড সমত্বরণে চলার পরের বেগ না, মানে 20 সেকেন্ড পরের বেগ। তাহলে এখানে টাইম দেওয়া আছে, তাহলে টাইম থাকলে কোন সূত্র, ইউ প্লাস এটি। তাহলে আদিবেগ 0, ত্বরণটা হচ্ছে 0.5 এবং টাইমটা হচ্ছে 20। দ্যাটস এটা হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা পাইলাম কত 10 মিটার পার সেকেন্ড। তো এইটা যদি 10 হয় অবশ্যই এটাও কত হবে 10 মিটার পার সেকেন্ড হবে। তাহলে উদ্দীপকটা আমরা চিত্রে উপস্থাপন করে ফেলছি। এবার অঙ্কটা করা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রসেস অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে সবগুলো ম্যাথ করে দেখবা যে আগের তুলনায় একটু হলেও তোমাদের কাছে ইজি লাগতেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।